বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ। হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিয়তুল উলামা ইসলাম কর্তৃক আয়োজিত আজকের উলামা মাশায়েখ সম্মেলনের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন হেফাজতুল ইসলাম বাংলাদেশের মুহতারাম আমির সহ দেশ বরেণ্য জাতীয় উলামায়ে কেরাম, সাংবাদিক ভাইয়েরা, আমার সামনে উপস্থিত জমিয়তের নেতাকর্মী ভাইয়েরা, আমরা লক্ষ্য করলাম বর্তমান সরকার কয়েকদিন আগে আমাদের দেশের সকল প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছে। যেখানে ধর্মীয় শিক্ষক নাই, ধর্মীয় শিক্ষা কারিকুলাম নাই, আমার বুঝে আসে না যখন যেই সরকারি ক্ষমতা আসে তারা এই শিক্ষা মন্ত্রণালয় আমাদের শিক্ষা সিলেবাসে এমন কিছু লোক যাদের চিন্তা ভাবনা আজকে বহুদিন যাবৎ আমরা লক্ষ্য করেছি আমাদের শিক্ষা সিলেবাসে কখনো ট্রান্সজেন্ডার নামে, কখনো এলজিবিটি নামে, কখনো ব্যাঙ কিভাবে লাফায় এগুলি শিক্ষা দেওয়া হয়, কিভাবে একজন ছাত্রী ডিম ভাজি করবে এটাও শিক্ষা দেওয়া হয়। কিন্তু যেই বিষয় একজন সন্তানের জন্য ধর্মীয় শিক্ষা, অবিলম্বে এই গানের শিক্ষা এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং সকল প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় শিক্ষা কারিকুলামের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় বিষয় হল জমিয়তুল উলামা ইসলাম সহ আমরা দীর্ঘ 15 বছর রাজপথে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, ফ্যাসিবাদকে মুক্ত করেছি ছিলাম। আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা সকলে চাই একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য। তাই তো সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে। আমরা সকল রাজনৈতিক দল দীর্ঘ প্রায় 1 মাসের মতো সময় আমরা প্রতিদিন সেই মিটিংয়ে ব্যয় করে একটি জুলাই সনদ রেডি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেই পদ্ধতি এখনো সরকার ঠিক করতে পারে নাই। আমাদের পরিষ্কার বক্তব্য হল আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগে জুলাই বিকল্প নাই। তাই আমি আহ্বান করব আমরা সকল ইসলামী দল মত ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব এবং ভবিষ্যতে আমরা একটি ইসলামী সরকার গঠন করার চেষ্টা করব। আমি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।